মানে আমার লাইফে আমি প্রচুর ফার্ম করেছি, যে বড় বিঘাকে বিঘা জমি নিয়ে করেছে। যখন আপনি বিঘাকে বিঘা জমি নিয়ে করবেন তখন কিন্তু পার ডে 2-3টে করে লেবার আপনার লাগবে, ঠিক আছে। এবার সেই লেবার চার্জ মেটাতে গিয়ে দাদা অনেক ফার্ম এভাবে বন্ধ হয়ে গেছে দাদা। লোকে ফার্ম করার আগে তাদেরকে জানা অতি অবশ্যই জরুরি যে আমি কতটুকু পারবো, আমি যতটুকু খেতে পারবো ঠিক ততটুকু। আমি এমনও দেখেছি যে বিদেশ থেকে এসছে, তারা 2.5-3 লক্ষ টাকা ক্যাপিটাল বড় একটা ফার্ম করেছে, করে ছাগল কেনা পয়সা গল্প করে অনেক যে ফার্ম করে কোটিপতি, ঠিক আছে। আপনার হলো কি 6 মাসে টাকা ডবল, এগুলো হয় না দাদা। ব্ল্যাক বেঙ্গলের ছাগল পালন, আপনারা যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন, অনেকে ক্রস ব্রিড নিয়ে কাজ করছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে ব্ল্যাক বেঙ্গল এবং ক্রস ব্রিড এই দুটো জিনিসই সব থেকে বেশি ভাইরাল। যেটা একসময় ছিল বিদেশি জাতের ছাগল নিয়ে, এখন বেশিরভাগই লোকই যারা নতুন করে খামার শুরু করতে চায় বা যারা অলরেডি শুরু করেছে, বেশিরভাগ লোকই প্রায় 95% লোকই এক নইলে ক্রস ব্রিড আর এক নইলে দেশি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতে চান। জয় হিন্দ দর্শক বন্ধুরা, আমি রাজীব, আপনারা দেখছেন মিস্টার ফার্মার ইনফো ইউটিউব চ্যানেল। যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতে চান বা যাদের ছাগল সম্বন্ধে ধারণা রয়েছে, যারা ছাগল ফার্ম নিয়ে অনেকদিন ধরে ভিডিও দেখছেন বা যারা ছাগল ফার্ম করতে চান, তাদের অনেকেরই এইটুকু ধারণা তো হয়েছে যে আমি যদি 10টা বিদেশি ছাগল পালন করি সেখানে আমার যতটা খরচা হবে সেই একই খরচায় আমি কিন্তু 30টা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে পারবো। তাই দর্শক বন্ধুরা, আমরা যদি 30টা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করি সেক্ষেত্রে আমাদের কত টাকা পুঁজি খরচা হতে পারে, আমাদের প্রথম অবস্থায় ইনভেস্টমেন্ট কেমন দরকার হবে, আমরা কিভাবে শুরু করতে পারবো, আমাদের ইনফ্রাস্ট্রাকচার কেমন তৈরি করতে হবে, টোটাল ওভারঅল কস্ট আমাদের কেমন আসবে, সেই বিষয়ে বিস্তারিত ভিডিওটা থাকবে। তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন, অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। বরুণ দা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, ভালো আছেন তো? কেমন আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি দাদা। আচ্ছা, আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের একটু দিতেন। নমস্কার, আমি বরুণ দাস, দাস গোট ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু আপনি একজন ট্রেডার, সেক্ষেত্রে আমি আপনার থেকে একটা হিসাব নিতে চাইছি দাদা। সেটা হলো, আমরা যদি 30টা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করি সেক্ষেত্রে আমাদের কেমন খরচা হতে পারে, আমাদের কতটা ল্যান্ডের দরকার রয়েছে, সাথে সাথে আমাদের প্রথম অবস্থায় ইনভেস্টমেন্ট দরকার হতে পারে, দ্বিতীয়ত আমরা যে ওটাকে 1 বছর পালন করব সেখানে কত টাকা আমার ইনভেস্টমেন্টের দরকার আছে, পুরো বিস্তারিত একটা তথ্য আপনার থেকে আজকে আমি নেব। আমরা যদি 10টা বিদেশি জাতের ছাগল পালন করি আর 30টা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করি সেক্ষেত্রে খরচা একই কি হয়? একদম সেমই দাদা, ওইরকমই আসবে। তাহলে আপনি কোনটাকে প্রেফার করবেন, 10টা বিদেশি জাতের ছাগল না 10টা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল? এইবার দাদা তাহলে সুবিধা অসুবিধা দুটোই বলতে হয়। আচ্ছা, সুবিধাটা অসুবিধাটাও কিছু শুনি। মেন ব্যাপার দাদা, ব্ল্যাক বেঙ্গল নিয়ে করলে লোকাল ব্রিড, আপনার এই লোকালে বিক্রি করা নিয়ে আপনার বেচা কিনা নিয়ে কোনো ঝামেলা নেই। আচ্ছা, আর তার চাইতে বড় বেনিফিট হলো কি ওয়েদারের সঙ্গে সেটিং, আপনার কোথাও দৌড়দৌড়ি করার কোনো সিন থাকবে না, রোগবালাইটা কম হবে। আর আপনি যখন বিদেশি মাল আনবেন ওর 3 মাস আপনার মোটামুটি ট্রিটমেন্ট করে রাখতে হবে, মোটামুটি 3 মাস পর থেকে ও গ্রোথ নেওয়া শুরু করবে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? আর আপনার এই আপনি যদি দেশি খাসি নিয়েই করেন ও 6 মাসে আপনি বাচ্চা যদি নেন 6 মাসে আপনার বিক্রি করার মতন হয়ে যাবে। মানে আপনি ব্ল্যাক বেঙ্গল ক্রসের কথা বলছেন? ব্ল্যাক বেঙ্গল ক্রস 6 থেকে 8 মাসের মধ্যে বেচার মতো হয়ে যাবে ছাগল। আর আপনার এই বিদেশি মাল আপনার মোটামুটি যদি সেরকম তাগড়াই সেরকম বড় খাসি তৈরি করে 2 বছর লেগে যাবে। এখানে ব্ল্যাক বেঙ্গল এবং ক্রস ব্রিড, এখানে আবার দুটো পার্টে লোক ভাগ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। সেটা হলো, কেউ বলছে ক্রস ব্রিড করো, ক্রস ব্রিডের মার্কেট খুবই ভালো, আবার কেউ বলছে ব্ল্যাক বেঙ্গল করা যাবে না, এখানে স্টল ফিডিং এ খাইয়ে কোনো লাভ নাই, যদি কেউ চড়িয়ে খাওয়াতে পারে। সেই প্রসঙ্গে কি বলতে চাইছেন, যেহেতু আপনি ব্ল্যাক বেঙ্গল ক্রস ব্রিড দুটো নিয়েই কাজ করেন? হ্যাঁ, আমার মেন ব্যাপার দাদা, এবার যার যা ইচ্ছে দাদা। বেঙ্গল ছাগলটা একটু ছোট হয়, মানে হাইট একটু ছোট হয়, কিন্তু বেঙ্গলটা দেখতে আবার ভালো। হ্যাঁ, দেখতে ভালো। আর আমাদের ব্ল্যাক বেঙ্গলের চাহিদা সবসময় থাকবেই। আর ব্ল্যাক বেঙ্গল আর বিদেশির যে মিক্সিংটা হয়েছে সেটা হয়েছে ক্রস ছাগল। এবার ক্রস ছাগলে দাদা একটু বড়, মানে বিদেশির মোটামুটি সেম ক্যাটাগরিতেই যায়, একটু বড় সড়ো হয়, একটু বড় ফ্রেমের হয়, দেখতে ভালো লাগে। ওর জন্য কিছু কিছু মানুষ আবার আপনার বিদেশির ক্রসটাকেও প্রিফার করে। কিন্তু আমার হিসাবে বেঙ্গল যদি পিওর বিট কেউ নিয়ে করতে চায় তো বেঙ্গল, আর যদি ক্রস নিয়ে করতে চাই ক্রস। নানা মানে যে কোনো একটা নিয়ে কাজ করলে মিলিয়ে ঝুলিয়ে কাজ করতে পারলে চিকিৎসারও সমস্যা, সাথে সাথে খাবার দাবারও সমস্যা হবে। আচ্ছা, আপনি তো ট্রেডার একজন, আপনার কাছে তো ছাগল সবসময় অ্যাভেলেবেল থাকে, দেখতে পাচ্ছি সবসময় থাকে দাদা। এবারে ছাগল দেখতে দেখতে আমরা কথাগুলো জানি আপনার থেকে। চলুন তাহলে বলুন দা, এখানে তো আপনার এখানে ক্রস ব্রিড, বিদেশি জাতের ছাগল, ব্ল্যাক বেঙ্গল সব মিলিয়ে আপনি রেখে দিয়েছেন। সব মিলিয়েই আছে দাদা। আপনি তো ব্ল্যাক বেঙ্গল বা ক্রস ব্রিড নিয়ে কাজ করেন, মাঝখানে বড় জাতের ব্রিড নিয়েও কাজ করেছিলেন। আচ্ছা, এইখানে 3টে ব্রিডই আপনার কাছে রয়েছে, সেক্ষেত্রে আপনি পার্টিকুলার শুধু ব্ল্যাক বেঙ্গলকে ভালো কি করে বলতে পারেন? কেননা দাদা ব্ল্যাক বেঙ্গল আপনাকে দিয়েই বলি, আপনি 5 পিস ব্ল্যাক বেঙ্গল খাসি মানে পুষলেন, ঠিক আছে,
এবার আমার দরকার পড়লো, আমি দৌড়ে গিয়ে আপনার কাছ থেকে নিয়ে আসতে পারবো, কিন্তু একটা বিদেশি ছাগল পুষে ম্যাচুরিটি হতে হতে মোটামুটি আমার ওরকম অর্ডার কয়েকবার পার হয়ে যাবে দাদা, বুঝছেন? এই হলো ব্যাপার। ওর জন্য ব্ল্যাক বেঙ্গলটাকে একটু বেশি প্রেফার করছেন। আপনার কাছে কোন ছাগলের চাহিদা সবথেকে বেশি রয়েছে এখন বর্তমানে? ব্ল্যাক বেঙ্গল দাদা, বর্তমানে ব্ল্যাক বেঙ্গল। আচ্ছা, কিছু ব্ল্যাক বেঙ্গল দেখান তো, যে কোন ধরনের ছাগলগুলো দর্শকরা বেশি চাহিদা রয়েছে। ব্ল্যাক বেঙ্গল এই যে দাদা, এই যে সামনের ঠ্যাংটা একটু ছোট আছে, এই যে রকেট কান। আচ্ছা, এইটা এই যে এইরকম জাতের ছাগল, এই যে 90 এটা পিওর ব্ল্যাক বেঙ্গল, পিওর ব্ল্যাক বেঙ্গল আছে। আচ্ছা, আর পিছনের ওটা? এগুলো সব ফিমেল আছে, মাদার গোট। এগুলো 35-40 কিলো সব প্লাস। এগুলো 35-40 কিলো? 35-40 কিলো, দেখেন ডবল হাড্ডির মাল রয়েছে। এ দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, একটা 47 কিলোর মাল আছে। এটা কি ক্রস মনে হয়? হ্যাঁ, হালকা ক্রস আছে বেঙ্গলের সাথে। দেখেন 47 কিলো বডি ওয়েটের মাল। এর 1-1.5 লিটারের উপরে দুধ হয় দাদা। ওই পালানটা দেখেন সব গাভী। একটু ধরুন তো দেখি তো। একদম সব আপনি বলছেন 1-1.5 লিটার দুধ হয় কি করে? পালানটা একটু দেখি। এর থানটা দেখেন দাদা, এখন তো প্রেগন্যান্ট, শুকিয়ে গেছে থান। হ্যাঁ, তবুও আপনি দেখতে বুঝতে পারবেন কেমন মোটা মোটা বাটের ইয়েটা। আচ্ছা, এটা হলো ক্রস ব্রিড। আচ্ছা, আপনি যে এই যে ব্ল্যাক বেঙ্গল দেখালেন, যদি কেউ ফার্ম করে, আপনি যে ব্ল্যাক বেঙ্গলের কথা বলছেন আমার দর্শক বন্ধুদের, সেক্ষেত্রে কোন ধরনের ছাগল দিয়ে তাদের শুরু করতে বলছেন? এই যে আপনার ব্ল্যাক বেঙ্গল রয়েছে, এই যে এরকম মাদার গোট নিয়ে। আচ্ছা, এইরকম জাতের ব্ল্যাক বেঙ্গলের ফিমেল থেকে আপনি শুরু করতে বলছেন? এইরকম কোয়ালিটি। হালকা ক্রস হলেও, হালকা ক্রস আছে, আমি বলবো না যে পিওর, কিন্তু মালগুলো ভালো আছে আপনার কোয়ালিটি। এই যে এই একটা বেঙ্গল আছে। যারা বেঙ্গল নিয়ে শুরু করবে তাদেরকে একটা কথাই বলবো, কেউ যদি শুরু করতে চায়, মানে এইটা এমনই একটা সিজন, এই বেঙ্গল প্রত্যেকটা, মানে বেঙ্গল হোক না, প্রত্যেকটা ছাগলের জাতি এই টাইমে প্রেগন্যান্ট থাকে। আচ্ছা, মানে প্রেগন্যান্ট থাকে এই টাইমটাতে, কেউ যদি ফার্ম করে সে লাভবান হবে। মানে আপনি শুরু করতে বলছেন এই শীতের সময়? শীতের সময় শীতে মালটা প্রেগন্যান্ট পাবে। আর কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই মাসটা। আচ্ছা, আর তার শুরু করতে বলছেন এই জাতের ছাগল থেকে? এই জাতের ছাগল থেকে। আচ্ছা, এইবারে যদি 30টা ছাগল কেউ পালন করে, সেক্ষেত্রে তার কতটা পরিমাণ জায়গার প্রয়োজন আছে? 30টা ছাগল মোটামুটি আপনার নেওয়ার মোটামুটি 2-2.5 কাঠা জমি হলেই হবে। 2-2.5 কাঠা হলে হয়ে যাবে, বেশি দরকার হবে? বেশি দরকার নেই দাদা। মানে স্টল ফিডিং এ যদি কেউ করে? আপনি একটা ভালো কথা বলেছেন আমাকে, যে কতটুকু জমি। কিছু কিছু দিকে দেখেছি, মানে আমার লাইফে আমি প্রচুর ফার্ম করেছি, যে বড় বিঘাকে বিঘা জমি নিয়ে করেছে। করে দাদা, মানে যখন আপনি বিঘাকে বিঘা জমি নিয়ে করবেন, তখন কিন্তু আপনার মানে ওই মিস্ত্রি খরচাও বেশি লাগবে। মানে পার ডে 2-3টে করে লেবার আপনার লাগবে। ঠিক আছে, এবার সেই লেবার চার্জ মেটাতে গিয়ে দাদা অনেক ফার্ম এভাবে বন্ধ হয়ে গেছে দাদা, বুঝেছেন? এই হলো ব্যাপার। আর জায়গাটা কম হলে পরে কি, সব সময় লোকে ফার্ম করার আগে তাদেরকে জানা অতি অবশ্যই জরুরি, যে আমি কতটুকু পারবো, আমি যতটুকু খেতে পারবো ঠিক ততটুকুই করাটা বিয়ে। মানে কারো পেটের থেকে বেশি খেয়ে ফেলে তো পেট ফেটে বেরিয়ে যাবে। এর জন্যই দাদা এই ফার্মগুলো এইভাবে বন্ধ হচ্ছে। আচ্ছা, আর এই যে ছাগলগুলো দেখালেন, এগুলো ব্ল্যাক বেঙ্গল। এবার ক্রস ব্রিডের কিছু ছাগল দেখাবেন আমার দর্শক বন্ধুদের। ক্রস ব্রিড নিয়ে যদি কেউ খামার শুরু করে, আপনার কাছে সব ধরনের ছাগলই রয়েছে, বেশিরভাগই আপনি ব্ল্যাক বেঙ্গল আর ক্রস নিয়ে কাজ করেন। এই দেখেন, এই একটা আছে ক্রসের মাল। এটা তো একেবারে জাদ্রেল জিনিস। ও 47-48 কিলো বডি ওয়েট আছে দাদা। সব প্রেগন্যান্ট। এখন প্রেগন্যান্ট তো গাবিন ছাগলের ওজনটা একটু বেশি হয় দাদা, বুঝছেন? মানে ছাগল যখন গাবিন হয়, এইগুলো সবগুলো কোথা থেকে সংগ্রহ করা? হাট থেকে দাদা। হাটে থেকে থাকলে তো কাইচি মারা দাগ থাকবে আপনার, হলো কি, তারপরে জল খাওয়ানো থাকবে, ঝিমানো হবে। এখানে আপনাকে দেখে মনে হচ্ছে একটা হাটে। আপনারা ট্রেডার, আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতেই পারেন। আমার দেখতে হবে আমি যে প্রোডাক্টটা আপনাকে দিচ্ছি সেটা ভ্যালু ফর মানি কিনা। একদম একদম একদম, এটা ঠিক আছে। এবার আপনি কোথা থেকে, কারণ কেউ তো ছাগল হাটে নিয়ে যাবে, নাহলে হাটটা কেন তৈরি হলো? একদম একদম, আপনি হাট থেকে কেনেন সেটা বলছি না, আবার হাটে যে মাল বিক্রি হয় সেগুলো খারাপ সেটাও বলছি না। আপনাকে চিনে বুঝে দেখে তারপর নিয়ে আসতে হবে। আচ্ছা, আর হাটের আমার দরকার পড়ে না দাদা, আমার মানে লোকালিটিতে যা ফার্ম রয়েছে, মানে আমি তাই নিয়ে পারি না। আমি যদি 30টা দিয়ে খামার শুরু করি, আপনি জায়গার কথা বললেন, ঘরের কথা বললেন, আমার কেমন ক্যাপিটালের দরকার হবে, টাকার ইনভেস্টমেন্টের কেমন দরকার হবে প্রথম অবস্থায় শুরু করতে গেলে? 30টা ছাগল নিয়ে যদি করতে চাই, মোটামুটি 1.5 লক্ষ টাকা নিয়ে নামলে পরে তারই না। সেক্ষেত্রে 30টা ছাগলের ইনভেস্টমেন্ট, শুধু ছাগলের 1.5 লক্ষ টাকা লেগে যাবে দাদা। আর ঘর মোটামুটি আপনার, আগে তো আপনি দেখেছিলেন আমি 5400 টাকার ঘরে আমি মানে স্টার্টিং করেছিলাম। 5400 টাকার ঘর, যে পাখাটি যে ঘরটা, এই যে দাদার ঘরটা রয়েছে, এটা কিন্তু হালে তৈরি করেছে। এই যে বেড়া টেরা দিয়েছে, এগুলো হালে তৈরি করেছে। দাদার বাবাও অনেকদিন ধরে ব্যবসা করছেন, দাদাও বাইরে ব্যবসা করছেন। আর এইখানে যে ঘরটা ছিল, এই ঘরটা কিন্তু অনেকই ছোট পরিসরের ঘর ছিল, মানে বেশি বড় ঘর ছিল না। আচ্ছা, এটা গেল আপনার শুধু ছাগলের ইনভেস্টমেন্ট। এবার ঘরটা নিয়ে টিয়ে জায়গা, ল্যান্ড বাদ দিয়ে কেমন ইনভেস্টমেন্টের দরকার আছে? এবার আমি আপনাকে একটা মানে কথা বলি, আপনি যদি, আপনার কাছে যদি মানে ছাগল কেনা দিয়ে ঘর দিয়ে 2 লক্ষ টাকা থাকে, আরো 2 লক্ষ টাকা আপনার সাথে নিয়ে নামা দরকার। আমি এমনও দেখেছি
যে বিদেশ থেকে এসছে, তার 2.5-3 লক্ষ টাকা ক্যাপিটাল, বড় একটা ফার্ম করেছে, করে ছাগল কেনা পয়সা নেই, কিংবা ছাগলও কিনেছে যে ছাগলের ম্যানেজমেন্ট খাওয়া খরচা আছে, হ্যাঁ সে তার কোনো পয়সা নেই, লাস্টে ঘাস পাতা খাইয়ে দাদা, শুধু ঘাস পাতাতে ছাগল মানুষ হয় না। তার মানে যদি 30টা দিয়েও শুরু করে তাহলে 2-3 লাখ টাকা নিয়ে তাকে নামতে হবে। প্রথম অবস্থায় 2 লাখ খরচা হলো, আর 1 লাখ শুধু ছাগলের খাবার জন্য খাওয়ার জন্য রাখতে হবে। ওটা এটা গেল টোটাল ছাগলের ইনভেস্টমেন্ট। আচ্ছা, এইবারে আমি 30টা ছাগল যে নেব, কোন কোন ধরনের ছাগল নেব? ধরুন তার ভিতরে কি খাসি থাকবে একটাও, না সব ফিমেল থাকবে? কতদিন পরে ইনকাম আমার শুরু হবে? মোট কথা ইনকাম কতদিন বাদে শুরু? আপনার ইনকামের সোর্সটা আগে থেকে বাড়াতে চান, তাহলে আপনার ওই ফিমেলের সাথে কিছু মানে 20 পিস তাকে ফিমেল নিতে বলবো, 10 পিস খাসি নিতে বলবো তাকে। আচ্ছা, হ্যাঁ, কেননা দাদা ওই 10 পিস আপনার মোটামুটি আপনার 6 মাস 8 মাসের মধ্যে মালগুলো রেডি হয়ে গেল। রেডি হলে পরে ওই 10টা থেকে কিন্তু যা আপনার ক্যাপিটাল আসলো, সেই টাকা দিয়ে আপনি আরো মোটামুটি 6 মাস 1 বছর চালাতে পারলেন। হ্যাঁ, আর ফিমেল নিয়ে করলে পরে কি দাদা, আপনার কিন্তু লং টাইম, আপনাকে মাথায় নিয়েই বসতে হবে যে আমার 2 বছর এর থেকে আমি কিচ্ছু নেব না। হ্যাঁ, লোকে কিন্তু ভুল করে যে ফার্ম করেই মোটামুটি আপনার 5-6 মাসের মধ্যে দাদা আমার টাকা লাগবে, এত টাকা অত টাকা, এইসব গল্পগুলো দাদা ভালো না, বুঝলেন? এরকম গল্প করে অনেক যে ফার্ম করে কোটিপতি, ঠিক আছে, আপনার হলো কি 6 মাসে টাকা ডবল, এগুলো হয় না দাদা, বুঝলেন? মানে ফার্ম করে 100 কোটি টার্নওভার, এটা হয় না, এটা বাস্তবতা নয়। আমরা খেয়ে দিয়ে বেঁচে আছি, ফালতু বলে লাভ নেই। এমন সময় 2018, 19, 20 নাগাদ আমি এমনও ভিডিও দেখেছি, তখন আপনি ছাগলের সাথে যুক্ত রয়েছেন, আপনি তাদের মাল দিতেন যারা ভিডিওতে ভাইরাল হয়েছে। হ্যাঁ, আপনি তো দেখেছেন যে আমি তাদেরকে মাল লিখে দিয়েছি, তারা ভিডিও করেছে, তারা বেচা কিনা করেছে। তখন এমন একটা মানে সামারটা এমন একটা ছিল দাদা, কোভিড এর পরে অনেক মানুষ কাজ হারিয়েছে। হ্যাঁ, এবার তারা তখন দাদা মানে একটা দিশা, ইউটিউবে যারা তখনকার ফেমাস ছিল এখন তারা হারিয়ে গেছে, এরকম কতজনকে মাল দিয়েছেন আপনি? এরকম দাদা আমাদের মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে ধরতে গেলে অনেক কটা, নদিয়াতে 26 জন, আমি নদিয়াতে 26 জনকে মাল দিতাম, যারা ইউটিউবে ফার্ম দেখিয়ে ফেমাস হয়েছিল। হ্যাঁ, 26 জনকে মাল দিতাম, তার মধ্যে এখন মোটামুটি আপনার 2 জন টিকে আছে, তাছাড়া সব গেছে। মানে এখনো তারা ইউটিউবে ভিডিও করে? ইউটিউবে এখন করে মোটামুটি, মানে তাদের এখনো মাল দেন আপনি? হ্যাঁ, এখনো মাল নেয়, ফালতু বলছিলাম না, এখনো নেয়। আপনার কাছে দেখতে পাচ্ছি কিছু বিদেশি জাতের তোতাপুরিও রয়েছে, সেগুলো যদি আমার দর্শক বন্ধুদের একটু দেখাতেন। এই দেখেন দাদা, এই যে তোতাপুরির ফিমেল রয়েছে, এই যে একটা। আচ্ছা, তোতাপুরির ফিমেল রয়েছে। আচ্ছা, এইটা কত টাকা কেজিতে বিক্রি করছেন আপনি? এগুলো দাদা 420 তে দিয়ে দেবো দাদা, 420 মাত্র 420 টাকায়? মাত্র 420 টাকা কিলো হলেই হবে। 420 টাকা কিলো, এটা গেল একটা। এইদিকে একটা রয়েছে, এইটা? হ্যাঁ, ওটা 420, ওটা গাবিন আছে এই ছাগলটা, বুঝছেন? এটা লোডেড হয়েছে, এটা এখন পেটটা দেখেই বোঝা যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, অবশ্যই, তাই তো দেখছি তো। এও 420, এও 420। আর এই যে কেউ যদি বাচ্চা নিতে চাই, হ্যাঁ, এই একটা আছে, এটাও 420, এটাও 420। আর এটা তো দেখালেন। হ্যাঁ, এই যে কারলি কোটার একটা আছে, এটাও গাবিন হয়েছে, এটা রিসেন্ট গাবিন হয়েছে। হ্যাঁ, এটা এই যে এই ফিমেলটা, না ওটা বিডার আছে দাদা, এটা রিসেন্ট গাবিন হয়েছে, বুঝছেন? এটা রিসেন্ট গাবিন হয়েছে আপনার এখানে ফার্মে করেছেন? ফার্মে থেকে কারলি কোটা দিয়েই গাবিন করানো হয়েছে। তাই? হ্যাঁ। কদিন হয়েছে তাও? এটাই মোটামুটি আজকে 17 দিন, 16-17 দিন মতো হচ্ছে। এই কারলি কোটাটার দাম কেমন হবে বলুন, আমাকে বলুন, দেখি আমি কিনতে পারি কিনা। এটাও 420 টাকায় দিয়ে দেবো। কত টাকা দাম হয় হিসাব করুন তো? 420 টাকা হলে 3-4 ওই মোটামুটি আপনার 10,000, 10 থেকে 11,000 এরকমই হবে। 10-11 হয়ে যাবে? 10-11 হয়ে যাবে। তাহলে আমি নিয়ে যাবো নাকি? অবশ্যই, কোনো ব্যাপার না, তাহলে আমার গাড়িতে তুলে দিন। হ্যাঁ, 10,000 হয়ে যাবে? হ্যাঁ, 10,000 হবে। মেপে নেবো কিন্তু আমি। হ্যাঁ, মেপেই নেবেন, অসুবিধা নেই। 400 করে হবে না? যদি মোটামুটি কোয়ান্টিটিতে বেশি হয়, বিদেশি মাল বেশি নেয়, 400 করেই করে দেবো, জান, আমি এটুকু বললাম। কারলি কোটার একটা বিডারও আছে। বন্ধুরা, তাহলে এই ছাগলটাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, বরুণদার কাছ থেকে কিনলাম 400 টাকা কিলো, এটাকে আমি কিনলাম। দাদা কটা ওজন করেন এটাকে? এইটাকেই নিয়ে যাবো। আচ্ছা, এটা বিডার, এটা কারলি কোটার বিডার আছে দাদা। এটা ব্রিডার। এটার বয়স কেমন হয়েছে? এটার আপনার 3 থেকে 3.5 মাস মতো বয়স হচ্ছে। 3 থেকে 3.5 মাসের মতো বয়স হয়েছে। 3 থেকে 3.5। এটাও খারাপ না, এটাও ভালো একটা ব্রিডার। এই যে দেখুন দর্শক বন্ধুরা, অনেক সুন্দর ব্রিডার রয়েছে। আর এদিকে তো ক্রস ছাগল, সব ছাগলগুলো তো দেখালাম। এবার চলুন একটু খাবার দাবার দেখি, অনেক কথা হয়ে গেল। এখানে কি কি খাবার দাবার আছে দাদা? এইখানে দাদা ওই আপনার ভুসি আছে আপনার, আর কুড়ো আছে, ধানের কুড়ো, ঠিক আছে, কিছু ভুট্টা আছে, আর আপনার ওই হালকা পরিমাণে বিচুলি, মানে 10% বিচুলি আছে, 90% এই দানাই। আচ্ছা, আপনার কাছে তো বেশি ছাগল থাকে না, অল্প দিনই বেরিয়ে যায়। একদম একদম, তাই মনে হয় এই ছাগল, এই খাবারগুলোই দেন। বরুণদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আশা করছি আপনার ফার্মটা আরো অনেক দূর এগিয়ে যাক, যেহেতু আপনার ট্রেডিং ফার্ম, সাথে সাথে বিভিন্ন ফার্মারদের সাথে কাজ করা, যে সত্যি কথাগুলো বলছেন হয়তো বা অনেকের হজম হবে না। ভালো থাকবেন তাহলে দাদা আপনি। নমস্কার।